স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। ঈদযাত্রার দ্বিতীয় দিন বিকেল থেকে সড়ক পথে গাজীপুর অংশে যানজট ও বৃষ্টি ভোগান্তি হয়ে দেখা দিয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে যানজট কিছুটা কমে এসেছে। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ডে কয়েকটি রুটে বাস না পেয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতেও দেখা গেছে। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। জ্বালানি নিয়ে ভোগান্তির কথা জানান পরিবহন চালকরা। তারা জানান এতে করে ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, ফলে অনেক সময় লেগে যাচ্ছে জ্বালানি নিতে। এবারে জানাবো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর। নারায়ণগঞ্জ থেকে কিছুক্ষণ আগে চিত্র জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। ঈদ যত ঘনিয়ে আসছে মহাসড়কে বাড়ছে মানুষের চাপ। সকাল থেকে নারায়ণগঞ্জের ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই অংশগুলিতে বাস কাউন্টার রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় লক্ষণীয়, এবং সেই সাথে আমরা দেখেছি মহাসড়কগুলিতে যানবাহনের চাপও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানুষের ভিতরে এক ধরনের ঈদের আমেজ এখন পর্যন্ত কাজ করছে। তবে মানুষ কিন্তু যাত্রাপথে তাদের স্বস্তির কথা জানাচ্ছেন। কোথাও কোনো যানজটের চিত্র এখন পর্যন্ত খবর আসেনি। তবে যান চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক গতিতেই চলছে। তবে যাত্রীরা কিন্তু এক প্রকার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন। আমরা যে বিষয়টি সচিত্র দেখতে পাচ্ছি, বাস কাউন্টারগুলির কিছুটা সামনেই পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাত্রী দেখলেই ডাকাডাকি করছেন এবং তাদের কাছ থেকে কিন্তু ভাড়া অতিরিক্ত আদায় করছেন, এবং তারা কিন্তু বলছেন নির্ধারিত ভাড়াই তারা নিচ্ছেন। তবে এই অতিরিক্ত ভাড়া বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার কিন্তু তারা অভিযান করছেন। তারাও কিন্তু সেখানে গিয়ে সেই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তবে পরিবহন স্টাফরা বলছেন তারা নির্ধারিত ভাড়াই কিন্তু নিচ্ছেন। এক প্রকার সরকার নির্ধারিত ভাড়াই তারা দাবি করছেন, নিচ্ছেন। তবে অতিরিক্ত ভাড়ার বিষয়টি কিন্তু থেকেই গেছে, এবং ঢাকা সিলেটের মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম এশিয়ান মহাসড়কের যেসব গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু গাড়ি থামিয়ে যাত্রী নেওয়ার কারণে কিছুটা জটলা তৈরি হচ্ছে, এবং সেই সাথে কিন্তু মানুষ যান চলাচল করছেন। তবে যান চলাচল কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, এবং প্রশাসনের নজরদারি করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এবং দুর্ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যান চলাচল স্বস্তিতে হওয়ায় মানুষ কিন্তু ঈদে গরমুখ মানুষ আনন্দের মাঝেই কিন্তু বাড়ি ফিরছেন। এই ছিল আসলে আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদ গরমুখ মানুষের এই পর্যন্ত সর্বশেষ। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতুর খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। জানাবো সেখানকার চিত্র। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে যে চিত্র আমি দেখেছি, সকাল থেকে গাড়ির প্রচুর চাপ রয়েছে এবং কিছু জায়গায় গাড়ি ধীরগতিতে চলছে। এছাড়া 24 ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় 7 কোটি টাকার মতো, এবং গাড়ি পারাপার হয়েছে 70 থেকে 80 হাজারের মতো। আপনি গাড়ির তথ্য আমি জানিয়ে রাখি, কালকে ঢাকা রেঞ্জের ডিআইজি যেটি বলেছে যে আজকে এবং কাল শুক্রবার যে গাড়ির চাপ পড়বে, এই চাপ সামলাতে ঢাকা পুলিশ সহ এবং সেনাবাহিনী সহ এবং পুলিশের একাধিক সদস্য সহ কাজ করবে। এছাড়া আমি যে স্পটটিতে বর্তমানে রয়েছি এর থেকে একটু সামনের দিকে একটি দুর্ঘটনা ঘটে সকালবেলাতে, একজন মোটরসাইকেল চালক নিহত হন। তো এছাড়া ছোটোখাটো কোনো দুর্ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আপনি গাড়ির তথ্য আমি জানিয়ে রাখি, টাঙ্গাইলের 13 কিলোমিটারের যানজটের যে সংখ্যা ছিল সেই আজকে বেলা বাড়ার সাথে সাথে হয়তো যানজট হতে পারে এমনটাই আশা করছে প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন, কারণ গাড়ির প্রচুর চাপ রয়েছে। ঢাকা আশুলিয়া যে শ্রমিকরা আছে তারা ছুটি পেয়েছে, ঈদে ঘরমুখ মানুষের প্রচুর চাপ। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে একাধিক চালক যেটি সবসময় অভিযোগ করছে যে ডিজেল সংকট রয়েছে, তো ডিজেল সংকটের সমাধান তারা দ্রুতই চাচ্ছে। তো এই ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। বগুড়া সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের 9টি বগির মধ্যে 7টি উদ্ধার হয়েছে, বাকি 2টা উদ্ধারে তৎপরতা চলছে।
পাশাপাশি চলছে রেললাইন মেরামতের কাজ। উত্তরের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো এই স্থানে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে হেঁটে দুর্ঘটনা কবলিত স্থান পার হয়ে যাত্রীরা অন্য একটি ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছেন। এর আগে বুধবার বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত বগি উদ্ধার ও রেল লাইন মেরামতের কাজ করছেন শত শত কর্মী। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ এনি। কথা বলবো তার সাথে। এনি, সকাল থেকে যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে সেগুলোতে যাত্রী চাপ কেমন দেখছেন, আর কোনো ট্রেনের যাত্রা বিলম্ব হচ্ছে কি আমাদের জানাবেন। জি, আপনি বলছিলেন গতকাল যে বগুড়ার সান্তাহারে যে নীলসাগর ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, আজকে ঠিক 6:45-এর দিকে নীলসাগর ট্রেনটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। সেই শিডিউল বিপর্যয় রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যারা যাত্রী আছেন নীলসাগর ট্রেনের, তারা অপেক্ষায় রয়েছেন। সেই ট্রেনটি এখন পর্যন্ত ছাড়তে পারেনি। বেশ কয়েকবার তাদের টাইম শিডিউল দেওয়া হয়েছে ট্রেনটি কখন ছাড়া হবে, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি, আমরা জানতে পেরেছি। আর যাত্রী চাপের যেটা কথা বলবো, এই কয়েকদিন ধরে যাত্রী চাপ থাকলেও সেরকম আসলে দেখা যায়নি, ভিড়ভাট্টা দেখা যায়নি, কারণ খুব সুশৃঙ্খলভাবে সুন্দর করে এই কমলাপুর স্টেশন থেকে যারা গিয়েছেন, অনেক আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, এই কয়েকদিন ধরে তারা স্বস্তিতে যাবেন এবং নির্বিঘ্নে যাবেন এই প্রত্যাশা নিয়েই বেশিরভাগ মানুষ ট্রেনে করে যাত্রা করেন, ঘরে ফিরতে চান। তো গতকাল পর্যন্ত যেটি দেখেছি, যাত্রী চাপ থাকলেও এরকম আমরা ভিড় দেখিনি। আজকে যেমনটি হয়েছে সেটা মূলত প্রভাব পড়েছে গতকাল বগুড়ায় যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, মূলত সেই কারণে আজকে প্রচণ্ড ভিড় আমরা দেখেছি। টিকিট কাউন্টার যেখানে আছে সেখানেও আমরা দেখেছি যে অনেক লোক আছেন যারা টিকিটের প্রত্যাশায় রয়েছেন। আর সেই সাথে যারা টিকিট কেটেছেন, যেহেতু শিডিউল বিপর্যয়ের ঘটনাও আছে, দুটি ট্রেনে নীলসাগর থেকে শুরু করে আরেকটি ট্রেনে শিডিউল বিপর্যয়ের ঘটনা রয়েছে, সেক্ষেত্রে যারা যেতে পারছেন না তারাও প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। প্ল্যাটফর্মের বাইরে টিকিট চেকিং যে পদ্ধতি যেটা আছে, একজন একজন করে ঢোকানো হচ্ছে, সেখানেও কিছুটা জট আমরা দেখতে পেয়েছি, কারণ লোক তুলনামূলকভাবে আজকে বেশি। দুটি ট্রেনের লোকজন এখানেই অবস্থান করছেন। তারা এখন পর্যন্ত জানেন না যে কখন আসলে তাদের ট্রেনের শিডিউল দেয়া হবে। তো আমি এখানে একজনের সাথে কথা বলবো যাকে পেয়েছি, তার ট্রেন ছিল, তার ট্রেনের সময়সূচি চেঞ্জ করা হয়েছে, তার কাছ থেকে আসলে জানবো। আপনি কোথায় যাচ্ছেন, আপনার ট্রেন কয়টায় ছিল? আমাকে নারায়ণগঞ্জ থেকে আমি এসেছি পঞ্চগড়ে যাবো। এখন ট্রেন ছিল 10:15, সেই জায়গায় 4:50 নিয়ে গেছে। এখন সাথে বাচ্চা কাচ্চা আছে, তারা কেমন এত ঘন্টা দিয়ে বয়ে থাকবো, আবার যাওয়া সম্ভব না, নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ। এই যে একটা কষ্ট, সরকার এটাকে বুঝে না। এটা সরকার আবেদন যে পরবর্তী ট্রেনগুলো ঠিক করে, 5 থেকে 6 ঘন্টা লেট, এত কষ্ট, যাইতেও কষ্ট, আইতেও কষ্ট। সরকার জানে এই কাজটা ভালো করে সামনে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে ওনার যাত্রী যিনি আছেন তার 10:10-এর দিকে ট্রেনটি ছিল, সেই ট্রেনটি এখনও ছেড়ে যাওয়ার কথা ছিল 10:10-এর দিকে, কিন্তু যেহেতু শিডিউল বিপর্যয়ের মধ্যে আছে, সেই ট্রেনটি নেওয়া হচ্ছে বিকেল 4টার পরে। তো এই যাত্রীর অভিযোগ যে এই কয়েক ঘন্টা তিনি আসলে কি করবেন, তার স্ত্রী আছে, সন্তান আছে, পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন, তাদের নিয়ে অনেকটা তিনি বিপাকে আছেন। আর আপনাদেরকে দেখাতে চাই যাত্রীর যে চাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকে মোবাইলের মাধ্যমে সময় কাটানোর চেষ্টা করছেন, কেউ গল্প করে। আসলে জি, দিলশাদ আনি, আপনাকে ধন্যবাদ। এবারে সাভার থেকে ঈদযাত্রার সড়ক পথের চিত্র জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। যেমনটি বলছেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের, যেটি পল্লী বিদ্যুৎ খ্রিস্টান, এটি বাইপাইলে ঠিক আগে, আজও কিন্তু বাইপাইলে থেকে কিন্তু ঘরমুখ মানুষ যারা তারা যাচ্ছেন, এবং তার কারণে কিন্তু এখানে যে এই পরিবহনগুলো থেমে রয়েছে, এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে বাইপাইল থেকে যে
পল্লী বিদ্যুৎ পর্যন্ত সেখানে একটি ছোটখাটো একটি যানজটের সৃষ্টি হয়েছে, সেটি 2 থেকে 3 কিলো হবে। এছাড়া কিন্তু সাভার থেকে এই পল্লী বিদ্যুৎ এবং নবীনগরগামী প্রত্যেকটি বাস স্ট্যান্ডে কিন্তু আজও কিন্তু ছোট ছোট জটলা রয়েছে। যারা গতকালকে যেতে পারেনি তারাই মূলত আজকে সকালবেলা তাতে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, চন্দ্রা থেকে যেটি জিরানী পর্যন্ত যে যানজটটি, সেটি একটি দীর্ঘ আকার রূপ ধারণ করে এবং সেটি কিন্তু আজ সকালবেলা পর্যন্ত সেটি বহাল ছিল এবং এখন আস্তে আস্তে পরিবহন সংকটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু ঢাকাগামী যে লেনটি রয়েছে সেখানে কিন্তু পরিবহন একেবারেই নেই, কারণ গতকালকে যানজটে পড়ে যে পরিবহনগুলো গিয়েছিল নিজ নিজ গন্তব্যে, সেখান থেকে ঢাকামুখী ফেরত আসার পরে কিন্তু পরিবহন সংকট অনেকটা কাটবে। আজ সকালবেলা কিন্তু পরিবহন সংকটের কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু খোলা ট্রাকে করে কিন্তু তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। সব মিলিয়ে যদি আমরা এবার বলি যে ঈদের যে মানুষের ঘরে ফেরার যে চিত্র, কয়েকদিন স্বাভাবিক থাকলে কিন্তু কালকে দুপুরের পর থেকে কিন্তু সন্ধ্যার পরে বৃষ্টি হওয়া, এছাড়া যে ভোগান্তির যে বিষয়টি সেটি কিন্তু এবার মানুষ অনেকটাই কিন্তু সেটি ভোগ করেছে এবং আজও যে স্বাভাবিক একটি বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মহাসড়কে গতকালকের তুলনায় চিত্র কিন্তু অনেকটি ভালো। তবে এবার যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে কিন্তু এবার মানুষ কিন্তু আগে ভাগে অনেকে যারা তাদের গ্রামের বাড়িতে ছুটে চলে গেছেন এবং শ্রমজীবী মানুষের কারণে কিন্তু এই গতকালকে থেকে যে ভোগান্তি সেটি আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। গার্মেন্টস ছুটির পর গতকাল গাজীপুরে তীব্র যানজট তৈরি হয়, যা রাত পর্যন্ত চলে। গাজীপুর থেকে সকালের চিত্র জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকায় রাতভর বৃষ্টির পর যানজটের মুখেই কিন্তু উত্তরবঙ্গগামীর বিভিন্ন যাত্রীরা বিভিন্ন গণপরিবহনে যাচ্ছে, যে ঈদের আনন্দ উপভোগ করতে তারা যে উপায়ে পারছেন সেই উপায়ে তারা যাচ্ছেন, ট্রাকে কিংবা বাসে এবং ট্রাকের ছাদে এবং মালবাহী ট্রাকের মধ্যে করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারিতে কিন্তু যদুপুর থেকে টাঙ্গাইলগামী যে রুটটি রয়েছে সেই রুটি দিয়ে যানবাহন চলাচল করছে। পাশাপাশি নবীনগর থেকে যে রুটটি চন্দ্রা হয়ে টাঙ্গাইলের দিকে গিয়েছে সেই রুটটি কিন্তু লম্বা সারিতে যানবাহন চলাচল করছে। আমরা গতকাল কিন্তু সন্ধ্যার পরে বৃষ্টি হওয়ার পরে এই মহাসড়কে প্রায় দীর্ঘ 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট ছিল এবং যানজট এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু গণপরিবহনের যাত্রীরা ভোগান্তির মধ্য দিয়েই তারা বিভিন্ন স্থানে গিয়েছেন এবং আজও যাচ্ছেন, কেননা আজ কিন্তু গাজীপুরের সকল পোশাক কারখানা ছুটি হয়ে গেছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী এবং মানুষের চাপ বাড়ছে। আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে খোঁজ নিয়েছি, ময়মনসিংহ মহাসড়কে কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে, তবে যানজট নেই। এই চন্দ্রামুখী যে রুটটি রয়েছে সেই রুটটিতে রাতভর যানজট ছিল, এখন কিন্তু লম্বা সারিতে যানবাহন চলছে, তবে যানজট নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, তারা চেষ্টা করছে মানুষের দুর্ভোগ লাঘব করে আসলে তাদের পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য যাতে ব্যবস্থা করা যায় সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো চাঁদাবাজির খবর শুনতে পাই নাই, মহাসড়কে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই এবং কাউন্টারগুলো বন্ধ থাকার কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে, কেননা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া হচ্ছে। তেলের সমস্যাও রয়েছে, এখনও তেল বিভিন্ন পাম্প আমরা ঘুরে দেখেছি সেগুলো আসলে বন্ধ রয়েছে। এই কারণে আসলে যাত্রীদের অনেকটা ভোগান্তি মাথায় নিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ কাটানোর জন্য নিজ নিজ গন্তব্যে ফিরছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে আজ দুপুরের পরপরই আসলে মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে দেশটির বিরুদ্ধে প্রয়োজনে সম্মিলিত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে তেহরানকে অবিলম্বে তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে ইরানের 4 শীর্ষ নেতাকে হত্যা এবং তেল ও গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের তেল
ও গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে তেহরান। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহতের কথা নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।